नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা কিন্তু কনফার্ম করে দিল। এবং এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই নিম্নচাপটির যে প্রথম স্টেজ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়া, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীকালই তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হবে কিনা সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, কারণ এখনও কিন্তু সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে পুরোপুরি এটা ঘূর্ণিঝড় পরিণত হবে কি হবে না, সেটা কিন্তু এখনই বলা সম্ভব না। নিম্নচাপ তৈরি হওয়ার পর এই গতিপ্রকৃতির উপর নজর রাখার পরে কিন্তু বলা যাবে যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নিম্নচাপটি বঙ্গোপসাগরের ঠিক কোন অঞ্চলে এবং কবে তৈরি হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ সংক্রান্ত কি নতুন আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রথম নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং দ্বিতীয় নিম্নচাপ যেটা খুব শীঘ্রই বঙ্গোপসাগরে তৈরি হবে তার ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে এবং নিম্নচাপটি বঙ্গোপসাগরের ঠিক কোন অঞ্চলে তৈরি হচ্ছে, কবে নাগাদ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়বে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়া ক্রস করে এই মুহূর্তে পশ্চিম ভারতের দিকে কিন্তু প্রবেশ করেছে এবং এই মুহূর্তে প্রথম নিম্নচাপটি রাজস্থানের ওপর কিন্তু অবস্থান করছে, যার প্রভাবে পশ্চিম ভারত সহ মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ এই সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ব্যাপক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। এদিকে দ্বিতীয় নিম্নচাপটির ঘূর্ণাবর্ত বা প্রথম স্টেপ সেটা কিন্তু আগামীকালই তৈরি হবে। দেখতে পাচ্ছেন আজকে 16 জুলাই 2024 তারিখ মঙ্গলবার। তো আজকে কিন্তু বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু কার্ভ নিয়ে অর্থাৎ একটু বাঁক নিয়ে বায়ুপ্রবাহ হচ্ছে, এটা কিন্তু লক্ষণ যে একটা ঘূর্ণাবর্ত খুব শীঘ্রই তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ বুধবার নাগাদ একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেটা ঘূর্ণাবর্তটা কিন্তু ঘনীভূত হয়ে রাতের দিকে আগামীকাল রাতের দিকে কিন্তু সেটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে উড়িষ্যা উপকূলে এবং তারপরে কিন্তু এটা যত সময় বাড়বে আরও ঘনীভূত হবে এবং দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার নাগাদ কিন্তু এটা উপকূল থেকে একটু সমুদ্রের দিকে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে এবং তারপরে 19 তারিখ শুক্রবার নাগাদ কিন্তু এটা উপকূলবর্তী অঞ্চলে চলে আসছে এবং তারপর আরও কিছুটা ঘনীভূত হয়ে শনিবার 20 তারিখ নাগাদ কিন্তু এটা ওড়িশা উপকূলের কাছাকাছি অঞ্চলে আছড়ে পড়তে চলেছে, এমনটা কিন্তু আপডেট আমরা এখান থেকে পাচ্ছি। এবারে আমরা দেখে নেব বায়ুপ্রবাহের গতিবেগ কত থাকবে অর্থাৎ ঝড়ের গতিবেগ কত থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 86 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো অঞ্চলে 55, কোনো কোনো অঞ্চলে 65, 66, ঠিক আছে, 67, কোনো কোনো অঞ্চলে 84। আবার আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে 38, 55, 45। এবার যদি আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ উপকূলে কত থাকবে, তো পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অঞ্চলে কিন্তু 47। তারপরে আমরা দেখতে পাচ্ছি 50, ঠিক আছে, পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু 50। তারপরে আমরা দেখতে পাচ্ছি 51। তো 50-এর কাছাকাছি কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে কিন্তু শনিবার 20 তারিখ নাগাদ 56 কিলোমিটার 57 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, আবার কোথাও কোথাও কিন্তু 44-45 কিলোমিটার বেগেও ঝড় হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে, ওকে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে। এখন দেখার বিষয় নিম্নচাপটা কতটা শক্তিশালী হয় এবং সেটা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হয় কিনা, ঠিক আছে, এরপর নজর রাখতে হবে এবং এর গতিপ্রকৃতি কী হয় সেটা কিন্তু ফলো করতে হবে। এবারে যদি আমরা উইন্ড গাস্ট অর্থাৎ বায়ুর ঝাপটার গতিবেগ দেখে নিই তাহলে আমরা আরও একটু পরিষ্কার ধারণা পেতে পারি। তো দেখতে পাচ্ছেন উইন্ড গাস্ট যে 20 তারিখ শনিবার নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলে বায়ুর ঝাপটা থাকছে 46 কিলোমিটার প্রতি ঘন্টা।
তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 48, কোথাও 39। এছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি বেশি থাকছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 58 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও কিন্তু 51, আবার কোথাও 63, ঠিক আছে, কোথাও কোথাও 67 এমন হচ্ছে। বঙ্গোপসাগরে বায়ুর ঝাপটা থাকছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 75 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও কিন্তু 80 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, 80-81 কিলোমিটার হচ্ছে বঙ্গোপসাগরে কোনো কোনো অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 56 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও 45-48, আবার কোথাও 36-40, ঠিক আছে, অর্থাৎ একই রকম কিন্তু থাকছে, অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড় হলেও হতে পারে। ওকে, তো এই সংক্রান্ত লেটেস্ট আপডেট আপনাদেরকে সবসময় দিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকবেন, সমস্ত আপডেট আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ সংক্রান্ত যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণ উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে। এটা কিন্তু প্রথম নিম্নচাপের কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব থাকবে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ব্যাপক ঘাটতি রয়েছে তা এই নিম্নচাপটি মেটাতে পারবে না, অর্থাৎ প্রথম নিম্নচাপে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে না। তারপরে কি বলা হচ্ছে, আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন শুক্রবার নাগাদ কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হতে পারে। তারপরে বলা হচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান পরের নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে বলে তারা আশা করছেন, তাই তখন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমন আশা আছে। এখন যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে আছে, এর প্রভাবে ভারী বৃষ্টি পাবে ওড়িশা। নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার কারণে সেখানে বৃষ্টিও বাড়বে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল বা সংলগ্ন উত্তর উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে বেশি প্রভাব পড়ে। জুনের শেষ লগ্নে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছিল গত মাসে। তারপর থেকে এরকম কোনো নিম্নচাপ তৈরি না হয় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ঊর্ধ্বমুখী হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা প্রভৃতি জেলায় বৃষ্টি বেশি হয়েছে। এইসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে অন্য জেলাগুলিতে এই সময় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। জুন থেকে এখনও পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের চেয়ে অন্তত 40% বৃষ্টির ঘাটতি রয়েছে। কয়েকটি জেলায় ঘাটতি 50%-এর বেশি। জুলাই মাসে ঘাটতি দূর না হলে ধান চাষ নিয়ে সমস্যা বাড়বে আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের। জুলাই মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে ধান চারা রোয়া খুব কম হয়েছে। কয়েকদিন পর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে পরিস্থিতির একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।